আজকে আমি বানাবো সীতাপাটি মাছের ঝাল। তো প্রথমেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছিলাম। মাছগুলো এইরকম সাইজে আমার হাজবেন্ড বাজার থেকে কেটে এনেছে। নুন হলুদ মিশিয়ে 1 ঘন্টা রাখার পর এইবারে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব এক এক করে ভেজে নেব। মাছগুলো সবগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে মাছের পরিমাণ একটু বেশিই ছিল, আমি সবগুলো ভাজা দেখাচ্ছি না, কিছুটা মাছ ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছিলাম। আমি এখানে আদা রসুন দিয়ে মাছের ঝাল করব না, তোমরা চাইলে আদা রসুনও দিয়ে করতে পারো। আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু বাদাম, কালো সর্ষে, তিল, কাজু বাদাম আর পোস্ত ছিল একটু, এগুলো সব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। মিক্সির মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যাতে পেস্ট হয়ে যায়। এরপর কড়াইতে তেল দিয়ে আমি দিয়েছিলাম 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর ওর উপরেই দিয়েছিলাম কিছুটা কোচানো পেঁয়াজ আর লঙ্কা, সেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেওয়ার পর আমি মিক্সারে যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সেই মশলাগুলো এবারে ভালো করে দিয়ে কষিয়ে নেব। মশলাটা ব্লেন্ড করার সময় আমি অল্প করেই জল দিয়েছিলাম মিক্সিতে যাতে কষাতে পারি। তো এর মধ্যেই আমি দিয়েছিলাম নুন আর একটু হলুদ। মশলাটা ভালো করে কষানোর পরে আমি ওর মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। বেশি জল দেব না, কারণ বেশি ফোটাবো না। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবারে ফুটে গেলে আমি জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে সীতাপাটি মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।